অচেনা শীতের সকাল। আমাদের বাংলাদেশের শীতের সকাল সবচেয়ে সুন্দর, মনোরম, উজ্জ্বল আর কাঙ্ক্ষিত সৌন্দর্য ভরপুর। উফ, আম্মা, বাচ্চা এত শব্দ করে কেন মা? পাশের বাসার আন্টিকে একটু বলো না। ওনার বাচ্চা সব সময় শব্দ করে, আমি একদম পড়ালেখায় মন দিতে পারি না। আশেপাশে শব্দ হলে কিন্তু আমার একদম পড়ালেখায় মন বসে না। শুধু কি এটা তোর সমস্যা? এলাকার সবাই বলতেছে ওনার কথা। বাচ্চা সবগুলাকে একসাথে কান্না করতে দেয়, কোনো সামলানোর কোনো দায় নাই। যদি বাচ্চা সামলাইতে না পারে এতগুলা বাচ্চা নিছে কেন? আমিও ভাবি, কি মহিলা রে বাবা, অদ্ভুত। শুধু বললে হবে না আম্মু, তোমরা অ্যাকশন নাও, সবাই গিয়ে ওনাকে বলো। উনি এগুলা কিন্তু দায়িত্ব রাখছেন। নিজের মতো করে বাচ্চাদেরকে কান্না করতে দেয় আর নিজে চুপ থাকে। অন্যদের সমস্যা হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, এটা বুঝতে হবে না? তোমরা সবাই এক হয়ে যাও এখানে। হ্যাঁ, তুই ভালো বলেছিস, না বললে কেমনে হবে? আমাদের সমস্যা হচ্ছে, তো সমস্যার কথা বলতেই হবে। আচ্ছা আপা, আপনি সকালে উঠে আমাদের ঘুম ভাঙে আপনার বাচ্চাদের কান্নার শব্দে। আপনার বাচ্চারা এত কান্না করে আপা, আমরাও বাচ্চা বড় করছি, আমাদেরও বাচ্চা ছিল। আপনি একটু কষ্ট করে বাচ্চাগুলো সামলাবেন তো। বাচ্চারা, মেয়ে পড়ালেখা করতে পারে না ভালো করে, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, শব্দ দূষণ আর শব্দ দূষণ। হ্যাঁ ভাবি, আমাদেরও একই সমস্যা। আপনার বাচ্চাদের কারণে খুব সকালেই ঘুম থেকে উঠে যেতে হয়। আমরা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে 8টায়, কিন্তু 6টায় উঠে যেতে হয় আপনার বাচ্চাদের অ্যালার্মের কারণে। এটা কিন্তু নির্যাতন ভাবি, এক প্রকার নির্যাতন। আপনি এই নির্যাতনটা বন্ধ করেন। আমি খুবই দুঃখিত ভাবিরা, আপুরা, খুবই দুঃখিত। আসলে আমার টানা 4টা বেবি তো, আমার 2টা বেবি হওয়ার পরে আর 2টা বেবি জমজ হয়েছে। তাই একসাথে সামলাতে গিয়ে একটু হিমশিম খেতে হয়। স্বামীর একটু অর্থনৈতিক অবস্থাও তেমন একটা ভালো না, তাই কোনো গৃহকর্মী রাখতে পারি না, একাই সামলাতে হয়। বিশ্বাস করেন, আমি ইচ্ছাকৃতভাবে করি না। একজনকে নিলে আরেকজন কান্না করে, আমি মানুষ একজন বলেন, 4টা বাচ্চাকে একসাথে নিয়ে আসতে সম্ভব বলেন, সেই জন্য একটু সামলাতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, আমি সর্বোচ্চটা চেষ্টা করবো। ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু বুঝবে হয়তো। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা না সহ্য করলে কে করবে বলেন? আপনারা তো আমার প্রতিবেশী। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করেন আপনারা। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। এমনিতে এগুলা ঘনবসতি, এত শব্দের মধ্যে কি থাকা যায় বলেন? কিন্তু আমি এইটার জন্য খুবই অনুতপ্ত। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ ঠিক আছে। আর বাচ্চাগুলোকে তুমি চাইলে বের করে দিতে পারো, বাচ্চাদের সাথে খেলবে, তখন আর কান্না করবে না। হ্যাঁ ভাবি, এটাই করতে হবে। আমি ভয়ে আপনাদের বাচ্চাদের কাছে পাঠাচ্ছি না, আপনারা যদি আবার কিছু মনে করেন। এখন আপনারা যেহেতু অনুমতি দিচ্ছেন, ওদেরকে বাইরে বের করব আমি, আপনাদের বাচ্চাদের সাথে খেলার জন্য। ধন্যবাদ ভাবি। আরে এত মানুষ কিসের? এত মানুষ কি হয়েছে এখানে? কি হয়েছে? ওই যে 4টা বাচ্চার মা একটা ছিল না, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ, কি বলো মা? কেমনে? জানি না রে, খুব মায়া হচ্ছে। 4টা বাচ্চার কি হবে আল্লাহ মালুম। যতই বলি বাচ্চারা কান্না করে কান্না করে, কিন্তু যতই কান্না করুক, মা তো কোনো রকম সামলিয়ে ফেলতো তাদের। এত ঝামেলা, এত কষ্ট, এত প্যারা, সবগুলো তো মাই নিত। এখন এই 4টা বাচ্চার এত আবদার, কান্না, খেচাল, কে সহ্য করবে আল্লাহ? তুমি তাদেরকে একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিও। জীবন কতই অদ্ভুত না? যাকে কালকেও বকা দিচ্ছিলাম, আজ তাদের জন্য এত মায়া। আল্লাহ।